স্যার আসুন। আসুন। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, বসুন। ধন্যবাদ স্যার। নাম কি আপনার? সৌমেন প্রামাণিক। আচ্ছা, সৌমেন কথার অর্থ কি? স্যার আমি জানি না। হঠাৎ করে সৌমেন নামটা রাখার কারণটা কি? বাড়িতে জানা আছে? না স্যার, আমি বলতে আচ্ছা, পারব না। আপনার জেলা কি? দক্ষিণ ২৪ পরগনা। আচ্ছা, আপনার জেলা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের কতগুলো জেলা আছে? ২২টা জেলা। ২২টা জেলা, তাই তো? এর মধ্যে সবচেয়ে নবীনতম জেলা কোনটা? সবচেয়ে নবীনতম হচ্ছে আপনার কালিম্পং। আ না স্যার, সম্পূর্ণ আমি ঠিক বলতে পারব না। আচ্ছা, সম্পূর্ণ। আচ্ছা, আপনার জেলা বললেন দক্ষিণ চব্বিশ পরগনা। হ্যাঁ স্যার। এই দক্ষিণ চব্বিশ পরগনার প্রধান নদীর নাম কি? দক্ষিণ ২৪ পরগনার প্রধান নদী হচ্ছে গঙ্গা, মানে হুগলি নদী, যেটা গঙ্গা হিসাবে। হুগলি নদী, হ্যাঁ স্যার। তাই তো? আচ্ছা, গঙ্গা যে বলছেন, গঙ্গার উৎপত্তি কোন স্টেটে? আ আ আপনার গঙ্গা হচ্ছে স্যার উত্তরাখণ্ডের গোমুখ হিমবাহ থেকে। উত্তরাখণ্ড থেকে উৎপত্তি হয়েছে, তাই তো? গোমুখ। কতগুলো রাজ্য অতিক্রম করে গঙ্গা বঙ্গোপসাগরে পড়েছে? স্যার আম হচ্ছে আপনার উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে উম এ বিহার, পশ্চিমবঙ্গ। ৩-৪টে। আচ্ছা, ঠিক আছে। স্যার বলুন। আচ্ছা, বলুন বৃত্তি পরীক্ষা কেন নেওয়া হয়? স্যার বৃত্তি পরীক্ষা হচ্ছে স্যার নেওয়া হয় যারা মানে দক্ষ, মানে যোগ্য আ শিক্ষার্থী, যাদের ভবিষ্যৎ মানে মেধাবী যুক্ত, কিন্তু তারা দারিদ্রতার কারণে বা বিভিন্ন কারণে পিছিয়ে পড়েছে। তাদেরকে আর্থিক সাহায্য দিয়ে তাদেরকে মানে সেই অবস্থায় নিয়ে আসা, যাদের মানে সেই বৃত্তি প্রাপ্তর ফলে যারা সেই মানে তাদের যে মানে পিছিয়ে পড়া যে আর্থিক সংস্থান, সেটাকে অন্যান্যদের মতন পূর্ণ করতে পারে। আচ্ছা, ওখানে কি যে অর্থ দেওয়া হয় তাতে কি তার অর্থ সংস্থান হয়? স্যার সম্পূর্ণ হয় না, কিন্তু কিছুটা হয়। জানো কি বৃত্তি দেওয়া হয় বা আচ্ছা। কত পরিমাণে বৃত্তি দেওয়া হয় স্কুলে, প্রাইমারি স্কুলে? না স্যার, আমি এই মুহূর্তে প্রাইমারি স্কুলের কত দেওয়া হয় আমি সেটা জানি না। বৃত্তি কি অর্থের জন্য দেওয়া হয় শুধু বৃত্তি পরীক্ষা? না স্যার, শুধু অর্থ নয়, একটা মানে মানে প্রশংসা সূচক, যে যিনি যোগ্য তিনি মানে অন্য কেউ যদি যোগ্য হয়, যদি সেই জায়গায় পরিশ্রম করে, তাহলে সেও সেই জায়গাটা অর্জন করতে পারে আর্থিকভাবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা। আচ্ছা, কোন সাল পর্যন্ত কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল? ১৯১১। আচ্ছা, কলকাতা কত সালে তৈরি হয়? ১৬৯০ সালে কার দ্বারা এটা হয়েছে? জব চার্নক। আচ্ছা, সৌমেন, ধরুন কলকাতাতে আপনার বাড়ি, কাছাকাছি জেলায় আপনার সাউথ চব্বিশ পরগনায়। কলকাতা থেকে বহু দূরে, ক্যাপিটাল থেকে অনেক দূরে আপনার পোস্টিং দেওয়া হলো, একদম পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে। আপনি কি চাকরিটা করবেন? হ্যাঁ স্যার। কেন করবেন? শুধু কি অর্থের জন্য? না স্যার, একটা আর্থিক নিশ্চয়তা তো আছেই। তার সাথে বলতে গেলে যে মানে কলকাতার পাশাপাশি বা শহরাঞ্চলের যে শিক্ষার্থীরা যে সুবিধাটা পায়, সেটা কিন্তু এই গ্রামের সাধারণ দরিদ্র শিক্ষার্থীরা পায় না। তা আপনি কি গিয়ে সেই ফেসিলিটি দিতে পারবেন ওদেরকে? আমি নিজের মানে তরফ থেকে সেই চেষ্টাটা করব। কি চেষ্টা করবেন? একটা উদাহরণ যদি আমাদেরকে দেন। স্যার যেমন মানে যে শিক্ষার মানটা যেটা শহরে যেরকম আছে, আমি যতটা দিতে পারবো সেই শিক্ষার মান যেন শহরের একটা প্রাইমারি স্কুলের সমান সমতুল্য হতে আপনি পারে। নতুন কি থিঙ্কিং করবেন যে যেখানে গিয়েই ছাত্ররা গ্রাম থেকে স্কুলে ছুটে আসবে? কি পরিকল্পনা করে যাবেন? প্রথমত স্যার, শিক্ষা মানে যে স্কুল আছে, বিদ্যালয় আছে, সেখানের আশেপাশের বা পিতা-মাতা এদের সাথে ইন্টারেকশন, মানে কথাবার্তা বৃদ্ধি, যাতে তার বাবা-মারাও বোঝে, এবং বিদ্যালয়ের পরিবেশকে আরো গুরুগম্ভীর থেকে আরো সহজ বানানো, শিশু উপযোগী বানানো। আপনি কি বিদ্যালয়ের বাইরে এগুলো করবেন? হ্যাঁ স্যার, অবশ্যই করব। আপনি সময় পাবেন? মানে যেহেতু স্যার মোটামুটি মানে স্কুলের মানে যেহেতু বাড়ি থেকে আমাকে যাতায়াতের করতে হচ্ছে না, সেহেতু আমি মনে করি যে ওই যাতায়াতের সময়টুকু পেয়ে যাব আমি ওইটা করার জন্য। আপনি বাড়ির কাছে যদি থাকেন তাহলে করবেন না, তাই তো? না, সেটা না স্যার, আমি ওটা বলছি যে বাড়ির কাছাকাছি, মানে যেহেতু আমি দূরে পোস্টিং যদি পাই, সেই ক্ষেত্রটা বলছি। আচ্ছা, রিমেডিয়াল টিচিং কি বলুন? যেসব দুর্বল ছাত্রছাত্রীরা আছে, তাদের যে দুর্বল অংশগুলো চিহ্নিত করে তাদেরকে আবার পুনরায় অন্যান্য সমস্ত যেসব ছাত্র আছে তাদের সমতুল্য করার জন্য যে সংশোধনীমূলক শিখন, তাকে বলা হয় রিমেডিয়াল টিচিং। আজকে আপনি কি পড়াবেন বলে ভেবে এসেছেন? স্যার আপাতত আমি মোটামুটি
4-5টা ডেমো রেডি করেছি। এবার আপনারা যে ঠিক আছে, আপনি তাহলে ক্লাস 4-এর বাচ্চাদেরকে কিভাবে অঙ্ক করাবেন আমাদেরকে শর্টে একটু দেখান। আচ্ছা, মানে স্যার যে কোনো ক্লাস 4-এর মানে অঙ্ক শেখানোর জন্য যে কৌশল অবলম্বন করলে আপনি ভালো অঙ্ক শেখাবেন সেই পদ্ধতিটা আমাদেরকে দেখান। আচ্ছা, গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, আজ অন্য দিনের তুলনায় একটু ঠান্ডা কম, তাই না? আজ তো ঠান্ডা একটু কম, আমারও ঠান্ডা একটু কমই লাগছে। আচ্ছা, আজ বলতে পারবে কত তারিখ? না, চেঁচামেচি করবে না, যে পারবে হাত তুলবে। হ্যাঁ, কে বলছো? অভিজিৎ, বলো। হ্যাঁ, ঠিক বলেছো, আজকের 12 তারিখ জানুয়ারি মাসের। ভালো কথা। কোন সাল? 2026। খুব ভালো বলেছো, বসো। আচ্ছা, এই যে তোমরা বন্ধুর একটা বাড়িতে গিয়েছো, সবাই মিলে তো খুব বন্ধুর বাড়ি যেতে ভালোবাসি, আমরাও যাই। আচ্ছা, তোমার বন্ধুর বাড়ি গিয়েছো, তোমার বন্ধুর মা কয়েকটা রসগোল্লা খেতে দিয়েছে, তা তোমরা তো খাচ্ছ, কিন্তু তুমি কি করলে? তুমি হাতটা ধুয়ে আসোনি, তোমার অন্যান্য বন্ধুরা খাচ্ছে। এইখানে দেখলে যে দেওয়া ছিল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা রসগোল্লা, কিন্তু দেখলে যে তুমি যখন হাত পা ধুয়ে এলে, হাত তো ধুতে হবে সবার, না হলে তো হাতে ময়লা থাকে, কি করলে? তুমি দেখলে তোমার একটা বন্ধু কেউ খেয়ে নিয়েছে 1টা রসগোল্লা। এখন কতগুলো রসগোল্লা আছে বলো তো, বলতে পারবে? আচ্ছা, ফলের বাচ্চাদের কি এইগুলোই শেখাবে না? এত সহজ জিনিস, তারা তো 1 2 এগুলো শিখেই ফেলেছে। স্যার, মানে আমি যেরকম ক্লাসে যেমন থাকবে পাঠ অনুযায়ী শেখাবো। আমি স্যার এই মুহূর্তে স্যার এইটাই মনে এসেছিল, সেই জন্য স্যার শিখি এরপরে। একদম বাচ্চাদের জন্য। এটা ক্লাস 1-2 এর ক্ষেত্রে হলে ভালো হতো না? ঠিক আছে, আপনি আসুন। আচ্ছা, আমি স্যার ঠিক আছে, আপনি আসুন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। 14.5, হ্যাঁ, গতবারের থেকে একটু বেড়েছে, ভালোই। আগের বারে একদমই গুলিয়ে গেছিল, সেই তুলনায় হয়েছে। কথাটা ঠিক আছে, স্যারদের কাছে পারমিশন নিতে হবে, একটা ফর্মাল পারমিশন যেটা নেওয়া হয়। স্যার, ঠিক আছে, নিজেও বুঝতে পেরেছি, আচ্ছা। আপনাদের কাছে পারমিশন ডেমোটাও ভুল। তারপর হচ্ছে সফটনেস, তোমার মধ্যে মিলনের মতো কিছুটা আছে। মিলনের যে ভিডিওটা দিয়েছি, সফটনেস, তুমি কিন্তু প্রাইমারি মেটেরিয়াল, তোমার এই প্রাইমারি মেটেরিয়ালটা তোমাকে একটুখানি কিরকম, তোমার মেটেরিয়ালটা এবড়ো খেবড়ো হয়ে আছে, ওটাকে একটু লেপে লেপে গোল্লা করতে হবে, সেইটা তোমার কাজ। তোমার ক্লাস ডেমনস্ট্রেশনটা ঠিক করে করতে হবে, কন্টেন্ট ঠিক রেডি রাখতে হবে, যে কন্টেন্ট পড়াবো একটা কংক্রিটনেস থাকবে। ঠিক আছে, তুমি কন্টেন্টটা ছোট্টর উপর থেকে ভাবলে, তোমাকে বলা হয়েছিল ক্লাস 4-এর অঙ্কের করাবে, তুমি এই রসগোল্লা খাইয়ে হতো 1 এর বাচ্চাদের করায়। ইনফ্যান স্যার ক্লিক করেনি, আমি কি বলবো স্যার, ওই মুহূর্তে ক্লাস 4-এর অঙ্ক করাচ্ছ স্যার, বলছি না স্যার ক্লিক করেনি, আমি বুঝতে বলেছেন, আমি ক্লিক করেনি। হ্যাঁ, এইগুলো কিন্তু ক্লিকের জায়গা, এই জায়গাটা ধরবে, বাকি অত সোজা বিষয় করানো যাবে না। হ্যাঁ স্যার, 8টা ওটা স্যার থেকে একটা খেয়ে নিচ্ছে, ওটা সত্যি কথা স্যার, ওটা প্রাইমারি 1 এর না 2 এর ডেমো, আমি ওটা করিয়েছি বা নিজের বাড়িতে একবার প্র্যাকটিস করেছি, কিন্তু ওটা আমি গুলিয়ে ফেলেছি, ঠিক করতে পারি। বলছি তোমাকে যে এইটা কি চলে, হ্যাঁ স্যার, তখনই চেঞ্জ করে নাও। কিন্তু স্যার ঠিক আছে, আমি গুণ শেখাচ্ছি একটা। স্যার ওরকম যদি কাউন্টার করে তোমাকে চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, ফার্স্ট কথাই ভুলটা তো করা যাবে না, এইটা আগে কারেকশন, আমি ভুল করতে পারি পরীক্ষার সময়, এই ব্যাপারটা যেন না আসে। আর তোমার বড় খুব স্লো, বুঝতে পারছো তো? ভিডিওটা দেখলে, নিজের ভিডিও দেখলে বুঝতে পারবে। হ্যাঁ স্যার, ওরা খুব স্লো ডেমো। আচ্ছা, আরো ডিরেক্ট ঢুকবে, আরো তাড়াতাড়ি করবো স্যার। তোমার 2-2.5 মিনিটের মধ্যে তুমি তো 2 মিনিট এইসব পার্ট লিখতে, আজকের পার্ট লিখতেই তো শেষ করে ফেলবে।
অঙ্কটা সাবজেক্টে তাড়াতাড়ি চলে যাও, একটু দাস অত সময় দেবে না। আচ্ছা ঠিক আছে, বসুন, বলে দিল দেবে তো। দেখো শুনছি তো গাদা লোক ইন্টারভিউ দেবে এই কয়েকদিনের মধ্যে, যদি ওই রকম করে, আমরা তো এখানে 7-8 মিনিট 10 মিনিট তবু ইন্টারভিউ নিচ্ছি, ওখানে 2 থেকে 2.5 মিনিটে তোমার প্রেজেন্টেশন দিতে হবে, ভাবতে পারছো? তার মধ্যে প্রশ্ন থাকবে, তার মধ্যে ক্লাস ডেমনস্ট্রেশন থাকবে। ওই যা ডেমো করাবে ওখানেই তোমার ইন্টারভিউ হয়ে যাবে, ওখানেই প্রশ্ন হবে, ওখানেই ডেমো হবে, সেই হিসেবে থাকবে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন চলবে, এখানে বসে হয়তো প্রশ্ন করবে না, ঢুকে যাও ডেমো দাও, এটা হবে প্রাইমারিতে। আর ডেমোতে ওরা নাম্বার কিন্তু আগেই বসিয়ে দেবে, তোমার দেখবে নাম্বার বসিয়ে দেবে, ওরা এমন চোখ ওদের, দেখবে নাম্বার বসিয়ে দেবে, মানে একটা দুটো কথার মধ্যে। তাই প্রথম যেন জিনিসটা ভালো হয়, ফার্স্ট ভয় না, একদম রিল্যাক্সে, মানে এটা ফানি জায়গা, মজার জায়গা, পড়ানো একটা আর্ট, এটাকে এনজয় করো। হ্যাঁ, এই পড়ানো আর্টটাকে এনজয় যেদিন করবে সেদিন তোমার ভিতর থেকেই চলে আসবে। কদিন একটু পড়াও টড়াও। আর তোমার সাবজেক্ট কি ছিল? জিওগ্রাফি। জিওগ্রাফি সাবজেক্ট একটু তৈরি করো, কারণ 2014 সালের বেলায় সাবজেক্ট ধরেছিল খুব। ঠিক আছে, আমরা বিভিন্ন পার্টে করছি, কোনোবার সাবজেক্ট ধরছি, কোনোবার সিচুয়েশন বেসডের দিকে তার রেডি করছি। তুমি এবার সাবজেক্ট করো ভালো করে, ঠিক আছে? আর খুব একটা সমস্যা নেই। আর পরের কোনো ভুল কমেন্ট করবে না ঢুকে। তুমি বললে আমার ডেমো রেডি করা নেই, হ্যাঁ। এমন কথা কিন্তু বলবে না। আর সিচুয়েশন বেস কোশ্চেন তোমার হ্যান্ডেল হচ্ছে না, হ্যাঁ, কাউন্টার যখন করছে তুমি ফেঁসে যাচ্ছ। ঠিক আছে, নিজে এমন একটা অ্যান্সার দেবো যেন কাউন্টার না হয়, কোনো একটা কুফল বললে যেন সুফলতা তার মধ্যে থাকে, যেন ওটার থেকে কাউন্টার হয় না, এটা ক্ষতি হবে, তাহলে তুমি ফেঁসে গেলে। সুফলতা দেখাবে যেটা কুফলের মধ্যেই থাকবে, ঠিক আছে, ফাঁসবে না, কোনো সিচুয়েশন এসে কোনো বিরোধিতা করবে না, সেরকমভাবে অ্যান্সার বাঁচবে। বলার আগে একটু ভেবে চিন্তে করবে সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার জন্য, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যার যা এমনি কোয়ারি পরে শুনছি। হ্যাঁ, দেবব্রত আসো।